আসসালামাইকুম ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের পাঠ্য বই ৬৬ পৃষ্ঠা সমস্যা নিয়ে আলোচনা করা হবে। দেখো, এই ২ নম্বর সমস্যা কি আছে? করিমের ১৬টি বেলুন ছিল, সে ৬টি বেলুন বিথিকে দিল। করিমের কাছে কয়টি বেলুন রইল? ঠিক আছে, করিমের কাছে কয়টি বেলুন ছিল? করিমের কাছে ১৬টি বেলুন ছিল। দেখো, এই সমস্যাটি দুইভাবে করা যাইবে, আমি তোমাদের করে দেখাচ্ছি। করিমের কাছে গাণিতিক বাক্যে, দেখো এখানে গাণিতিক বাক্যে গাণিতিক বাক্যে, ঠিক আছে, গাণিতিক বাক্যে করিমের কয়টি বেলুন ছিল? ১৬টি। তাহলে বিথিকে দিয়ে দিল, তাই যদি বিথিকে দিয়ে দেয় তাহলে যদি কমে যায়, বিথিকে বেলুন দিলে তাহলে কি ওর করিমের বেলুন কমে যাবে, এই জন্য কী হবে? বিয়োগ হবে, বিয়োগ হবে। ১৬ বিয়োগ ৬। দেখো এখানে এককের গড়ে কত আছে? ৬। আর এখানে এককের গড়ে ৬। এই ৬-এর সাথে এই ৬ বিয়োগ হবে, তাহলে বিয়োগের সময় একই রকম সংখ্যা হলে তাহলে বিয়োগফল কত হয়? বিয়োগফল ০ হয়, বিয়োগফল ০ হয়। এখন দেখো দশকের ঘরে এখানে সংখ্যা নাই, এই দশকের ঘরে ১ আছে, তাই ১ কী হবে? নেমে যাবে, কারণ দশকের ঘরে এই পাশে কোনো সংখ্যা নাই, এই পাশে সংখ্যা আছে, এই জন্য এই সংখ্যাটি এখানে নেমে যাবে। উত্তর ১০। এখন দেখো এই পাশে করি, করিমের বেলুন ছিল, করিমের বেলুন ছিল কয়টি? করিমের বেলুন ছিল ১৬টি। বিথিকে দিল, বিথিকে দিল, বিথিকে দিল কয়টি? বিথিকে দিল ৬টি, ৬টি। করিমের রইল, করিমের কাছে রইল। দেখো এই ৬-এর সাথে ৬ বিয়োগ হবে, তাহলে ৬ আর ৬ মিললে কী হবে? ০। বিয়োগের সময় একই রকম সংখ্যা হলে ০ হয়, আর এই ১০ ১-এর ১ নেমে যাবে, কারণ এ পাশে কোনো সংখ্যা নাই। উত্তর তাহলে কয়টি হলো? ১০টি। তাহলে উত্তর ১০। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তোমাদের ছবির মাধ্যমে একটু দেখাই। দেখো ছবিতে কয়টি আছে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬। এই ১৬টি বেলুন কার ছিল? করিমের। এখান থেকে ৬টি বেলুন বিথিকে দিল, তো ৬টি বেলুন আমি বাদ দিই। ১ ২ ৩ ৪ ৫ ৬। এখন দেখো কয়টি বেলুন থাকে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, ১০টি বেলুন থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।